রেল স্টেশনটি শহরের প্রান্তে, যেখানে খুব কম ট্রেন থামে আর মানুষ থামে আরও কম। সন্ধ্যার পর স্টেশনটা হয়ে যায় অচেনা এক দুনিয়া। কুকুরের ঘেউ ঘেউ, অন্ধকারে পায়ের আওয়াজ, আর এক কোনায় ঝুপুরি ঘেরা ছায়ার মতো একটা মানুষ। তার নাম কেউ জানে না ঠিকমতো। কেউ বলে ভিখারি কবি, কেউ বলে পাগল মোহন, কেউ আবার ডাকে স্টেশনের সাহিত্যিক বলে ঠাট্টা করে। কিন্তু তার নিজের নাম মোহন। ছোটবেলা থেকেই ছিল শব্দের সঙ্গে প্রেম, ছন্দের সঙ্গে খেলায় মেতে থাকা এক উদ্ভট ছেলেটি। তার বাবা ছিলেন গ্রাম্য হাইস্কুলের শিক্ষক, মা ছিলেন গৃহিণী। দারিদ্র্য ছিল, তবু অভাব ছিল না ভালোবাসার। সেই ভালোবাসার ভেতরেই একদিন তার জীবনে আসে নীলা। নীলা, একটা নাম, একটা গন্ধ, একটা রং। স্কুলের শেষ বেঞ্চে বসে থাকা মেয়েটা যে গানের গলায় আবৃত্তি করত রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দের কবিতা। মোহনের কবিতা প্রথম শুনেছিল নীলা সেই বিকেলে স্কুলের বারান্দায়। তারপর নিয়মিত দেখা, কবিতা বিনিময়, স্বপ্ন দেখা। কিন্তু স্বপ্ন ভাঙতে সময় লাগে না। মোহনের বাবা একদিন হঠাৎ স্ট্রোক করেন। সংসার ভেঙে পড়ে। ডাক্তারি, ওষুধ, হাসপাতাল সবকিছু সামলাতে মোহন তার কলেজ ছাড়ে। চাকরির খোঁজে বেরোয়। সে সময়ই একদিন নীলা আসে শেষবারের মতো, বলে, মোহন, তোমার কবিতা ভালোবাসি, কিন্তু তোমার অনিশ্চয়তা নয়। সেদিন মোহন কিছু বলে না। নীলা চলে যায়, অন্য কারো সঙ্গে বিয়েও করে। মোহনের জীবন হয়ে পড়ে যেন ছেঁড়া পাতার মতো। রেল স্টেশন হয়ে ওঠে তার ঠিকানা। সারাদিনে যা ভিক্ষা মেলে তা দিয়ে রাতের খাবার হয়, আর রাতভর সে লেখে, ছেঁড়া খাতায়, পুরনো কাগজে, কখনো দেয়ালে। লিখে চলে একের পর এক কবিতা, ভালোবাসার, অভিমানীর, শূন্যতার। তার লেখায় উঠে আসে হৃদয়বিদারক এক কণ্ঠ, যে কণ্ঠে সমাজ কথা বলেনি, কিন্তু ব্যথা দিয়েছে অনেক। নতুন মোড়। একদিন সকালে রেল স্টেশনে আসে এক ভিন্ন মানুষ, রুদ্র সেন, একজন প্রখ্যাত সাহিত্যিক এবং পত্রিকার সম্পাদক। তিনি এসেছেন স্থানীয় কবিদের কবিতা সংগ্রহ করতে। স্টেশনের প্ল্যাটফর্মে হঠাৎ তার কানে ভেসে আসে একটি কণ্ঠ, খুব সাধারণ, কিন্তু হৃদয় ছোঁয়া। ভিখারিরও তো থাকে ভালোবাসা, খালি পেটেও চায় কারো স্পর্শ। আমিও তো মানুষ নীলা, তুমি কি ভুলে গেছো একবারই ভালোবেসেছিলে? রুদ্র থেমে যান। তিনি মোহনের সামনে গিয়ে দাঁড়ান। তুমি এই কবিতাটা লিখেছ? মোহন তাকায়, হালকা হেসে বলে, আমি তো আর লেখক নই স্যার, আমি তো ভিখারি। রুদ্র কাগজ চেয়ে নেন, পড়ে চমকে যান। এ তো আধুনিক যুগের জীবনানন্দ। তিনি মোহনকে তার সঙ্গে নিয়ে যান শহরে। একটি সংকলন বের করেন, নাম দেন ভালোবেসে ভিখারি। সংকলনটি প্রকাশের পর সাহিত্য জগতে সৃষ্টি হয় ঝড়। সবাই খোঁজ নেয়, এই কবিকে, কোথা থেকে এলো? একরকম বিস্ময়ের মধ্যেই মোহন একদিন হয়ে ওঠে আলোচনার কেন্দ্রে। পুনর্মিলন। এক সন্ধ্যায় সাহিত্য পুরস্কার গ্রহণ করতে যায় মোহন। হল ভর্তি মানুষ, ক্যামেরার ঝলকানি। সেদিন সেই অনুষ্ঠানে আসে একজন বিশেষ দর্শক, নীলা। নীলা এখন একজন প্রখ্যাত স্কুল শিক্ষিকা, সংসারী, কিন্তু চোখে লেগে আছে এক পশলা অপরাধবোধ। মোহনের চোখে চোখ পড়ে তার। কিছুক্ষণ নিঃশব্দে চেয়ে থাকে দুজন। নীলা এগিয়ে আসে, ধীরে বলে, তুমি বদলে গেছো মোহন। মোহন মৃদু হেসে বলে, বদলাইনি নীলা, শুধু আর কোনো প্রত্যাশা নেই। আজকাল ভালোবাসা আর কবিতা দুটোই ভিক্ষা নয়, সম্পদ হয়ে গেছে। নীলা কিছু বলতে পারে না। তার চোখ ভিজে আসে। শেষ দৃশ্য। রেল স্টেশনের সেই পুরনো কোনায় আর মোহন বসে না, কিন্তু সেখানে একটি ছোট লাইব্রেরি গড়ে ওঠে, ভালোবেসে ভিখারি পাঠাগার। সেখানে এসে এখন ছেলেমেয়েরা বই পড়ে, কবিতা লেখে। মোহন এখনও লেখে, তবে কোনো প্রচারের জন্য নয়। সে লেখে নিজের জন্য, নীলার জন্য, এবং সেই সব মানুষের জন্য যারা জীবনে ভালোবেসেও হারায়, কিন্তু থেমে থাকে না।